আসসালামু আলাইকুম। অনেকে বলছেন যে ভাই এই ব্যাংক লোনে যাব না, ব্যাংক মর্টগেজে যাব না। আমার কাছে ক্যাশ টাকা আছে, আমি দরকার পড়লে ছোট বাড়ি কিনবো, কিন্তু আমি ক্যাশ টাকা দিয়ে কিনবো। এই চিন্তাটা, এই নিয়তটা খুবই প্রশংসাযোগ্য, খুবই ভালো। কিন্তু বাস্তবে কি হয় জানেন? যারা হালাল হারামের কথা বলে সুদে বাড়ি কিনতে পারে না, মানে সুদের কথা বলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি কিনতে পারে না, এই টাইপের ম্যাক্সিমাম মানুষজন যেহেতু একটা নির্দিষ্ট অংশ বেনিফিটে থাকে, তারা ক্যাশ টাকা তাদের কাছে আছে, কিন্তু সোর্স অফ ফান্ড দেখাতে পারে না। এই টাকা কোথায় থেকে পাবে? অ্যান্টি মানি লন্ডারিং চেক, এটা বাড়ি কেনার সময় অ্যান্টি মানি লন্ডারিং চেক হবে। তো তখন এই আপনার কাছে 100,000 200,000 পাউন্ড আসলো, এটা কোথা থেকে আসলো? আপনি কি চাকরি করে ইনকাম করছেন না ব্যবসা করে ইনকাম করছেন? ব্যবসা করে ইনকাম করলে এই যে এটা ট্যাক্স পেপারের সাথে আপনার সোর্স অফ ফান্ডের মিল থাকে না। এই জন্য যারা হালাল হারামের কথা বলে ব্যাংক থেকে টাকা নিয়ে, আরে ভাই আমি একটা ভিডিও করলাম, আপনি ইসলামিক ব্যাংক থেকে নেন, কনভেনশনাল ব্যাংক থেকে নিতে হবে বলে কথা আছে নাকি? সমালোচনা করার জন্য কত কিছু করা যায়। এই মানুষগুলো সোর্স অফ ফান্ড আর দেখাইতে পারে না। আর সোর্স অফ ফান্ড দেখাইতে না পারলে কি হয়? ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনবেন, একটা সময় গিয়ে HMRC পিছিয়ে পিছিয়ে ঘুরবে আপনার।